গায়ে হলুদের অনুষ্ঠানেও স্বাক্ষর পুরোটা জুড়ে শুধুই ঝিল। কোনোভাবেই ঝিলকে ভুলতে পারছে না সে। নিজের ভালোবাসার মানুষটাকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে, এটা কল্পনাও করতে পারছে না সাক্ষ্য। অন্যদিকে ঝিলেরও একই অবস্থা, শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। কিন্তু এই সব কিছুর মাঝেই এবার ঝিলের দিদি আর তার বন্ধুরা মিলে অদ্ভুত একটা কাণ্ড ঘটালো। হঠাৎ করেই তারা একেবারে বিয়ের অনুষ্ঠানে এসে হাজির হয়ে সবার সামনেই সমস্ত কথা বলে দিল, আর সাক্ষ্যকে অপমান করতে থাকলো। তখনই রেগে যায় সাক্ষ্য আর তাদের বলে, এখন এখানে এসে সিন ক্রিয়েট করে কি হবে? এসব তো আগে ভাবা উচিত ছিল। ওর তো বয়ফ্রেন্ড আছে, ওর সাথেই ও থাকতে চায়, শুধু শুধু আমাকে দোষ দিয়ে কি হবে? এই শুনে ঝিলের দিদি আর তার বান্ধবীরা অবাক হয়ে যায় আর বলে, ঝিলের আবার বয়ফ্রেন্ড কোথায়? কই আমরা তো কিছু জানি না। তখনই সাক্ষ্য বলে, এটা তো ঝিল আমাকে নিজেই বলেছে। এই শুনে ঝিলের দিদি বলে, এটুকু বোঝার ক্ষমতা নেই তোমার? তুমি নাকি একজন এত বড় ডাক্তার? ওর তো বয়ফ্রেন্ড নেই, শুধুমাত্র আপনাকে মুক্তি দেওয়ার জন্য এই কথাটা বলেছে, আর এখন নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ঝিলের দিদির কাছে আসল সত্যি জানার পরে এবার যদি সাক্ষ্য চৈতির সাথে এই বিয়েটা ভেঙে দিয়ে সোজা বস্তিতে গিয়ে ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে তাকে আবার স্ত্রীর মর্যাদা দেয়, তাহলে আপনাদের কেমন লাগবে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।